হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ইউটিউব কিংবা ফেসবুক, সবাইকে বিশেষ অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তো এই ভিডিওটি হচ্ছে শুক্রবারের, ভিডিওটি করে রেখেছিলাম কিন্তু আপলোড করা হয়নি ব্যস্ততার কারণে। যার কারণে আমি আজকে ভিডিওটি আপলোড করেছি। তো শুক্রবার মানে একটু স্পেশাল, কিন্তু তেমন স্পেশাল রান্না করতে পারিনি। ওই যে বললাম একটু ব্যস্ততা ছিল। তো সে কারণে মাছই রান্না করেছিলাম। তো আজকে কই মাছ রান্না করেছিলাম আর হচ্ছে ঢেঁড়স ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম। যাই হোক, আর আবহাওয়ার কথা কি বলবো, সেটা তো একটু পর পর দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার ভাব হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। সবকিছু মিলিয়েই একটু বাহিরে যাওয়ার প্ল্যান ছিল, বৃষ্টির এই নাটকের কারণে আসলে যেতে পারছি না। তো ওই যে বললাম একটু ব্যস্ততার মধ্যেই দিন কাটছে। তো ছেলে নামাজ পড়ে এসে একটু ক্লান্ত বোধ করছিল, তাই ভাবলাম যে একটু ট্যাঙ্গুলে দেই, এতে করে ওর ক্লান্তিটা চলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের কাজ, একটার থেকে আরেকটায় চলে যেতে হয়। এই রান্না করছিলাম, তার মাঝে আমি কতবার যে অন্যান্য কাজ করেছি তার হিসাব নেই। বাচ্চাদের অনেক আবদার থাকে। আর আমার আশেপাশে বাসার যে অবস্থায় দেখছেন আপনারা একটু ইগনোর করবেন, যেহেতু বাসা থাকে। তো এই বাসা হাজার গোছালেও কিন্তু গোছানোটা থাকে না, একটু পরপরই এলোমেলো হয়ে যায়। তো আপনাদের সাথে আজকে আমি এই তো কই মাছ আমি যেভাবে রান্না করি সেটাই খুবই সিম্পলভাবেই শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে করে রান্না করে খেলে ভালোই লাগবে। অনেকেই আছেন যে এই কই মাছগুলো কিন্তু খেতে পারেন না, তাদের জন্যই আমার রেসিপিটি। তো আমি এই কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সবকিছু দিয়ে মাখিয়ে একটু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব এপিঠ ওপিঠ, কারণ হচ্ছে মাছটা আমি 90%ই সেদ্ধ করে নেব ভাজার মাধ্যমে। তো তারপরে হচ্ছে এখানে মশলা, আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সবকিছুই একদম গুছিয়ে নিয়েছি। রান্না যদি একটু গুছিয়ে করা হয় দেখবেন অনেক রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমিও তার ব্যতিক্রম নই, আমি একটু গুছিয়ে রান্না করতে পছন্দ করি। তো এখানে আমি পেঁয়াজ একটু বেশি করেই দিয়েছি। তারপরে হচ্ছে একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ, তারপরে এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে এখানে আমি টমেটো দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যদি একটু ভালো করে কষানো হয় তাহলে কিন্তু এটার যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু আসে না। তো আমিও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মাছ যেহেতু আমি অনেক ভালো করে ভেজে নিয়েছি, সেক্ষেত্রে আমার এখানে তেমন একটা রান্না করতে হবে না। তাই সামান্য একটু পানি দিয়ে আর কি আমি জাস্ট সেদ্ধ করে নেব। আমি আশা করব আমি যেভাবে রান্নাটা করেছি এভাবে রান্না করলে এই মাছ থেকে কোনো রকম ব্যাড স্মেল আসবে না, অনেক বেশি খেতে মজা হবে। ধন্যবাদ সবাইকে।